তো বৃত্ত কি আগে জেনে নাও। ধরো এরকম একটা চিত্রকে বলা হচ্ছে কি বৃত্ত। তো যে বিন্দুকে কেন্দ্র করে আমরা এটা ঘুরিয়েছিলাম সেটা কি হচ্ছে বৃত্ত, আর এটাকে বলা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তো ক্ষেত্রফল মানে হচ্ছে যে এই বৃত্তের ভেতরে কতটা জায়গা আছে এটাকে বলছে তার ক্ষেত্রফল, কতটা জায়গা আছে। ধরো একটা মাঠ এরকম আছে বৃত্ত আকারে, আর ওইখানে তুমি বীজ বপন করতে চাইছো, ঠিক আছে। তাহলে আমরা এই ভেতরে যে ফাঁকা জায়গাটুকু আছে সেটাতে কি করব, বীজটা বপন করব। তো ওইটুকুটাকে বলছে ক্ষেত্রফল। এর আগের চ্যাপ্টারে তোমরা যেটা শিখেছো সেটা হচ্ছে পরিধি। কি ছিল, যে কোনো একটা জায়গা থেকে যাত্রা শুরু করে আবার ওই জায়গায় যদি আসো তাহলে যতটা পথ গেলা সেটা ছিল পরিধি। তাহলে পরিধি মানে হচ্ছে বাইরের একটা দৈর্ঘ্যকে প্রকাশ করছে, আর ক্ষেত্রফল মানে ভেতরে কতটা জায়গা আছে সেটাকে প্রকাশ করছে। তো এই কেন্দ্র থেকে এই যে আমাদের চাপ আছে এর যে দূরত্ব সেটাকে বলছি আমরা ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। এরকম ভাবে আমরা কি করছি, এই যে এইটুকুটার যা দৈর্ঘ্য সেটাকে বলছি আমরা ব্যাসার্ধ আর কি। তো এই বৃত্তের যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে ভেতরের মানে জায়গাটার পরিমাণ কত আছে সেটাকে ক্ষেত্রফল বলছে। তাহলে আমরা 1 নম্বর সূত্র লিখবো যে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল সূত্রটা লিখবো আমরা পাই আর স্কয়ার বর্গ একক। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। এবার দেখো এই বৃত্তটা যদি আমরা কেটে দিই, অর্ধেক করে দিই, এই বৃত্তটা ধরো আমরা কি করছি অর্ধেক করে দিচ্ছি, ধরো এরকম আছে। তাহলে টোটালটার মান কত বলো, 4 পাই আর স্কয়ার না, সরি টোটালটার ক্ষেত্রফল কত পাই আর স্কয়ার। তাহলে এটা যদি আমরা অর্ধেকটা কেটে দিই, অর্ধেকটা বাদ দিয়ে দিলাম, তাহলে এই অংশটা থাকবে। তাহলে এটার ক্ষেত্রফলের সূত্র কি হবে, পাই আর স্কয়ার বাই 2 বা হাফ ইনটু পাই আর স্কয়ার লিখতে পারি। তো আমরা লিখবো অর্ধবৃত্তের ক্ষেত্রফল। কি লিখবো, 2 নাম্বার সূত্র হচ্ছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল। তাহলে আগে লিখবো হাফ, তারপরে লিখবো পাই আর স্কয়ার বর্গ একক। এবার ধরো আমরা এরকম একটা চিত্র দেখছি যে একটা মাঠ আছে, ঠিক আছে, এরকম একটা গোল কি আছে মাঠ আছে, আর এই মাঠের চারিদিকে কি আছে একটা চওড়া রাস্তা আছে। তো ওই রাস্তার ক্ষেত্রফল কত হবে, ঠিক আছে, ভালো করে বুঝবা। তো একই রকম চওড়া যদি হয় তাহলে এইরকম কি হবে একটা চিত্র পাবো, আর এইটা হচ্ছে রাস্তা, মানে আমাদের বলছি রাস্তার ক্ষেত্রফল কত হবে। তাহলে আমরা মানে এখানে বের করব কিভাবে, যদি আমরা টোটালটার ক্ষেত্রফল থেকে ভেতরের যে মাঠ আছে তার ক্ষেত্রফল বাদ দিই তাহলে পড়ে থাকবে রাস্তার ক্ষেত্রফল। তাহলে বাইরেরটা মানে টোটালটার ক্ষেত্রফল যদি বের করতে হয় তাহলে আগে ব্যাসার্ধ জানতে হবে। তো যে ব্যাসার্ধটা পাবো সেটাকে বলা হচ্ছে বহির ব্যাসার্ধ। কি বলা হবে, বহির ব্যাসার্ধ। বহির ব্যাসার্ধকে আমরা ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করলাম। ভেতরে যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধ ধরছি আমরা অন্তর ব্যাসার্ধ বলবো এটাকে, আর এটাকে ধরছি আমরা ছোট হাতের আর, স্মল আর যেটাকে বলছি। তাহলে এখন এরকম যদি হয় তাহলে আমরা বলো বাইরেরটার ক্ষেত্রফল কত পেয়ে যাবো, পাই বড় হাতের আর স্কয়ার, আর ভেতরেরটার ক্ষেত্রফল পাবো পাই ছোট হাতের আর স্কয়ার। তো বাইরেরটার ক্ষেত্রফল থেকে ভেতরের ক্ষেত্রফল যদি আমরা বাদ দিই তাহলে এরকম পেয়ে যাবো না, মানে এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। তো এখানেও পাই আছে, এখানেও পাই আছে, পাই যদি আমরা কমন নিই তাহলে পেয়ে যাবো আর স্কয়ার মাইনাস। তাহলে এই অংশটাকে বলা হয় বলয়। তাহলে বলয়ের ক্ষেত্রফল আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারবো মানে রাস্তার ক্ষেত্রফল বা বলয়ের ক্ষেত্রফল যাই বলো, তাহলে সূত্রটা লিখবো পাই বড় হাতের আর স্কয়ার মাইনাস ছোট হাতের আর স্কয়ার, বড় হাতের আর স্কয়ার মাইনাস ছোট হাতের আর স্কয়ার। এখানে বড় হাতের আরটা ছোট হাতের আরটা কি জিনিস ওটা কিন্তু মনে রাখতে হবে। যেখানে আরটা হচ্ছে বহির ব্যাসার্ধ মানে বাইরের ব্যাসার্ধ, অন্তর ব্যাসার্ধ।
দিলাম না, বহি আর অন্ত করে দিলাম। আচ্ছা, আরেকটা জিনিস জানবো, বৃত্ত কলা কাকে বলে জানো? বৃত্ত কলা, ধরো এটা একটা কি হচ্ছে বৃত্ত, আমরা একে কি করলাম, কাঁচি দিয়ে এই বরাবর কেটে নিচ্ছি আর এই বরাবর কেটে নিচ্ছি, তাহলে এই যে অংশটা সেটাকে বলা হচ্ছে বৃত্ত কলা। কি বলা হয় এটাকে? বৃত্ত কলা। তো আমরা এটা নাম দিয়ে দিলাম ধরো এ, সরি ও, এটা নাম দিলাম এ আর এটা নাম দিচ্ছি বি। তাহলে এখন যদি আমাদের বলে যে এ ও বি অংশের ক্ষেত্রফল কত, অ্যাকচুয়ালি বৃত্ত কলা এ ও বি, বৃত্ত কলা এ ও বি ক্ষেত্রফল কত? এ ও বি এর ক্ষেত্রফল এ ও বি এর ক্ষেত্রফল কে পারবে বলতে? তো এই কোণটার মান যদি আমাদের থিটা হয়, হতে পারে 30 ডিগ্রি 40 ডিগ্রি 50 ডিগ্রি যাই হোক, তাহলে উপরে লিখবো থিটা আর নিচে লিখবো 360 ডিগ্রি, গুণ লিখবো পাই আর স্কয়ার বর্গ একক। এটা নাম হচ্ছে থিটা। থিটা চেনার জন্য লিখতে পারো, থিটাকে বলা হচ্ছে কোণ। থিটার মানটা হচ্ছে কোণের মান কিন্তু একটা, হ্যাঁ। বৃত্ত কলার এটা। তো এই চ্যাপ্টারের মোটামুটি এই সূত্রগুলো যদি আমাদের জানা থাকে তাহলে প্রায় সমস্ত অঙ্কগুলো আমরা পেরে যাব। তো দেখো একের প্রশ্ন বলা আছে, আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলে হিসাব করে দেখি গরুটি সব থেকে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে। তো ধরো এখানে মাঠ আছে, মাঠের এখানে কি আছে, একটা খুঁটা, আর দড়ির সাহায্যে কি করেছে, একটা গরুকে এখানে বেঁধেছে, তাহলে ও কতটা জায়গা, সব থেকে বেশি কতটা জায়গায় ঘাস খেতে পারবে। তো এই গরুটা যদি চারিদিকে ঘুরে তাহলে এরকম একটা চিত্র তৈরি হবে না? তাহলে ও দড়িটার দৈর্ঘ্য কি হবে, ব্যাসার্ধ, তাহলে এর মান কত বলা আছে, 2.1 মিটার। তাহলে কতটা জায়গার ঘাস খাবে এটা? আর এটা মানে কি, ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, পাই আর স্কয়ার। তাহলে লিখবো আমরা 1 এর, লিখো দড়িটির দৈর্ঘ্য আর সমান কত বলা আছে, 2.1 মিটার। তাহলে ব্যাসার্ধ এটা বলা আছে, তাহলে লিখবো গরুটি যে মানে সব থেকে বেশি যে অংশের ঘাস খেতে পারবে তার পরিমাণ বা তার মাপ লিখবো গরুটি। অতএব গরুটি জায়গা ঘাস খেতে পারবে পাই আর স্কয়ার বর্গ একক। তাহলে বলো পায়ের মান বসে দিচ্ছি 22/7 আর আর এর মান কত বসাবো আমরা, 2.1। আচ্ছা দশমিক যদি আমরা তুলে নিই তাহলে নিচে একটা 10 হবে না, তাহলে এটা কি হবে, স্কয়ার। কি হবে এটা, স্কয়ার। তো স্কয়ার মানে কবার লিখবো, 21/10 21/10 এত বর্গ
বুঝতে পারলে কি করলাম? এবার আমরা কাটছি, দেখো এটা যদি আমরা কাটি 3 সাথে 21, আর বাকি যে 10 আছে এগুলো আমরা কাটবো না, সুবিধা হবে। কেন হবে বলছি। তাহলে নিচে আমরা কত পেয়ে যাবো? 10 গুণ 10, 10 10 এ 100। এবার আমরা এই 22 কে 3 দিয়ে তাকে আবার 21 দিয়ে গুণ করব। তো আমরা 22 কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে পেয়ে যাবো কত? 66। 66 কে আমরা 21 দিয়ে গুণ করব। তাহলে 6 1 কে 6, 6 1 কে 6, 6 দুগুণে 12, 6 দুগুণে 12 আর 1 এ 13। তাহলে এটা 6 6 দিয়ে 8, আর এটা পেয়ে যাচ্ছি 3, আর এটা কত? 1। তাহলে পেয়ে যাচ্ছি কত আমরা? 1386। তো নিচে দেখো দশমিক কটা, এই শূন্য কটা আছে? তাহলে ডান দিক থেকে 2 ঘর আগে আমরা কি করব? দশমিক বসিয়ে দিব, ঠিক আছে? তাহলে 13.86 এত বর্গমিটার জায়গায় গরুটা ঘাস খেতে পারবে। হ্যাঁ, হয়ে গেল। তো দেখো 2 এর প্রশ্নটা বলা আছে, সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি বলা আছে 35.2 সেমি। হিসাব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেব এবং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। তাহলে দেখো একটা বৃত্ত আঁকবে যার পরিধির দৈর্ঘ্য কত বলা আছে? 35.2। মানে ধরো এই জায়গা থেকে যাত্রা শুরু করলো আর এখান থেকে এসে আবার কোথায় আসলো? এখানে আসলো। তার মান কত বলা আছে? এটা মানে তো পরিধি। আর পরিধির সূত্র তোমরা এর আগে চ্যাপ্টারে জেনে এসছো, কি ছিল? 2 পাই আর 2 পাই আর। তাহলে আমরা যদি এই বৃত্তটার ব্যাসার্ধ কত ধরে নিই? r, তাহলে এর পরিধি কত হবে? 2 পাই আর। তাহলে শর্ত অনুসারে এই মানটাই কি হবে? এটার সঙ্গে সমান হবে। এটা সমাধান করে আমরা কার মান পাবো? r এর মান। r এর মান যদি পেয়ে যাই তাহলে ওই বৃত্তাকার অংশের কি পেয়ে যাচ্ছি? ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি, আর তার ক্ষেত্রফল কত সেটাও বের করতে বলছি, তাহলে সেটাও আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখবো এরকম ভাবে যে ধরি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ, ধরি বৃত্তাকার ক্ষেত্রে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম, তাই তো? তারপরে আবার কি করছি আমরা? এই 8 11 পেয়ে যাচ্ছি আমরা 88। আর কাটছে কি? আর আমরা কাটবো না। এই যে 8 গুণ 7 আছে, 7 8 কত পেয়ে যাবো? তাহলে 56 বাই কত পেয়ে যাচ্ছি? 10। তাহলে এখান থেকে r সমান কত পেয়ে যাব? 5.6। তাহলে একটা উত্তর আমরা পেয়ে যাচ্ছি যে যে বৃত্তটা আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 5.6। নির্ণেয় বৃত্তাকার তাহলে এটা পেয়ে গেলাম আমরা, এটা, তাই তো? তাহলে আমরা লিখতে পারবো উপরে কত? 9996 বাই নিচে পেয়ে যাচ্ছি 100। তাহলে আমরা কত ঘর আগে দশমিক বসাবো? 2 ঘর আগে। তাহলে 99.96। দিদিমা একটি গোলাকার টেবিলে আপনার তৈরি করেছে যার দেখো 3টা বলা আছে, রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছে যার ক্ষেত্রফল 5544। কথা না, প্রশ্নটা দেখো। রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন যার ক্ষেত্রফল 5544 বর্গ সেমি। তিনি ওই টেবিলের ঢাকনার চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান। হিসাব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতা কিনতে হবে। তাহলে বলছে এরকম একটা ধরো বৃত্তাকার কি আছে, ইয়ে বলা আছে টেবিলের ঢাকনা, ওই যে টেবিল ক্লথ যেটা বলছে না, ঠিক আছে সেইটা। তো এর ক্ষেত্রফল মানে এই যে কতটা মানে কাপড় আছে তার মান বলা আছে কত? 5000 এতটা। বলছে এর চারিদিকে মানে এইখানে কি করবে? ও রঙিন ফিতা দিয়ে ধরো সেলাই করবে, মুড়বে বলা আছে। তাহলে ওই ফিতাটার দৈর্ঘ্য কত হবে? তো ওটা মানে কি লাগবে বলো? বৃত্তের পরিধি না?
তাহলে বৃত্তের পরিধি যদি বের করতে হয় তাহলে পরিধির সূত্র কি 2 পাই আর। তো পায়ের মান তো জানি 22 এর 7, আর এর মান দেওয়া আছে কি? আর এর মান দেওয়া নেই, তাহলে ওই যে কাপড়টা আছে তার ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি কত? 8। তাহলে এর ক্ষেত্রফল পেয়ে যাব আমরা কত? পাই আর স্কয়ার। আর এই মানটা এটা না, এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল, তাহলে আমরা পেয়ে যাব 5544। এখান থেকে আর এর মান আগে বের করব, তারপরে এখানে আমরা বসালে মানটা পেয়ে যাব। তো লিখো ধরি টেবিলের ঢাকনার ব্যাসার্ধ লিখছি 8 সেমি। ডাইরেক্ট আমরা লিখবো শর্তানুসারে পাই তাহলে পেয়ে যাবো পাই আর স্কয়ার সমান কত? 5544। মান বসিয়ে দিয়ে আমরা পায়ের মান কত বলো? 22 এর 7। এখানে বসিয়ে দিলাম 22 এর 7 গুণ আর স্কয়ার সমান 5544। আচ্ছা আর স্কয়ারের সঙ্গে এটা গুণ আছে, তাহলে ডান দিকে গিয়ে ভাগ হবে, বা নিচেরটা উপরে হবে আর উপরেরটা নিচে হবে। তাহলে এই 7টা এখানে গুণ হয়ে যাচ্ছে, গুণ লিখছি 7 আর নিচে হয়ে যাচ্ছে তাহলে কত হলো? 22। আমরা প্রথমে 11 দিয়ে কাটছি, সুবিধা হবে। 11 দুগুণে 22, এখানে 5 11 55 আর 4 1 কে তো মিডলে একটা শূন্য আসবে, বুঝতে পারলা? আচ্ছা এটা যদি আমরা কাটি তাহলে 25 দুগুণে 50, তাহলে কাটাকাটি করলে আমরা পেয়ে যাচ্ছি এটা। তাহলে এটাকে আবার কত দিয়ে গুণ করবো? 7 দিয়ে গুণ করবো। তাহলে 7 দুগুণে 14 4 হাতে থাকে 1, 5 সাথে 35 রেখে 36 এ 6 হাতে থাকছে 3, 7 দুগুণে 14 আর 3 এ 1764 বর্গমূল কত হবে? 1764 বর্গমূল যদি আমরা করি তাহলে দুটো দুটো করে সংখ্যা কেটে দিলাম আগে, তাই তো? তাহলে এখানে কত বসাবো? 4 4 4 16 নামছে কত? 1। আর আমরা ডাইরেক্ট নামাবো 64 কে, 4 এর ডবল, তাহলে কত দিয়ে গুণ করবো? 2 দিয়ে হচ্ছে, তাহলে কি 2 দিয়ে গুণ করবো? 2 দুগুণে 4 আর 8 দুগুণে 16, তাহলে 2 বসে পেয়ে যাচ্ছি। তাহলে এখানে কত হবে? 2 42। তাহলে আর সমান পেয়ে যাচ্ছি আমরা √1764, অর্থাৎ আর সমান পেয়ে যাচ্ছি বর্গমূল কত পেয়ে গেলাম? 42। তাহলে কত দিদিমাকে পেয়ে যাচ্ছি আমরা 2 পাই আর শুধুমাত্র এখানে লিখবো 1। তাহলে মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে বলো 2 এর জায়গায় বসাচ্ছি আমরা 2, পায়ের জায়গায় বসাচ্ছি 22 এর 7 আর আর এর জায়গায় বসাচ্ছি আমরা 42। এত সেমি। তাহলে যদি কেটে দিই 6 7 42, তাহলে 22 দুগুণে 44, 44 কে আমরা গুণ করবো কত দ্বারা? 4 6 24 এর 4, 4 6 24 আর 2 26,
2 6 4 এত তো দেখো চারেরটা বলা আছে কি বলছে আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়েছে। মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে হিসাব করে লিখি। তো ধরো এরকম একটা বৃত্তাকার কি আছে মাঠ আছে তাই তো বলছে এইটুকু লক্ষ্য করে এদিকে যদি এইটুকুটা 1 একক হয় তাহলে এখানে খরচ হয়েছে বলছে 21 টাকা। যদি আর এইটুকুটা 1 একক হয় তাহলে এর জন্য খরচ হয়েছে আরো 1 মানে 21 টাকা আর কি। এরকম ভাবে বলছে টোটাল খরচ হয়েছে কত 924 টাকা। তাহলে বলো এরকম 21 21 করে কটা পাবো যদি আমরা এই 924 কে 21 দিয়ে ভাগ করে দিই ঠিক আছে। এটা যদি আমরা কাটাকাটি করি প্রথমে কত দিয়ে কাটছি দেখো ধরো 7 দিয়ে কাটছি 3 7 21 এটা 7 1 কে 7 নিচে থাকছে কত 2 তাহলে 3 7 21 1 7 দুগুণে 14। আবার এটাকে যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে পেয়ে যাবো কত 3 4 12 3 4 12 মানে এরকম এই 21 কবার পাবো তাহলে এটা 1 এটা 1 এটা করে কটা পেয়ে যাচ্ছি 44টা না। তাহলে এই টোটালটা দৈর্ঘ্য কত পেয়ে যাচ্ছি আমরা এটা মানে কি পরিধি না এটা মানে হচ্ছে পরিধি অর্থাৎ টোটাল খরচকে যদি আমরা একটা দৈর্ঘ্যের খরচ দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাবো ওই মাঠটা পরিধি। বোঝা গেল কি বললাম। তাহলে এটা যদি আমাদের পরিধি হয় তাহলে বৃত্তের পরিধির সূত্র কি জানি 2 পাই আর এই মানটা তাহলে শর্তানুসারে কি হবে 44 এর সঙ্গে সমান হবে। এটা সমাধান করে কার মান পাবো তো বলছে যে এই যে মাঠ আছে এই মাঠের ক্ষেত্রফল কত হবে তাহলে পাই আর স্কয়ার সূত্রে ফেললেই মানটা পেয়ে যাবে। হয়ে গেছে তো বুঝে গেছি তারপরে করবো করো। তাহলে বৃত্তাকার মাঠের বেড়া দিয়ে ঘিরতে টোটাল খরচ হচ্ছে কত টাকা 924 টাকা আর প্রতি মিটারের খরচ হচ্ছে 21 টাকা। তাহলে মাঠটির পরিধি হয়ে যাচ্ছে এর ভাগফলটা। এটা যদি আমরা কাটাকাটি করি একবার তো আমরা কেটেছি প্রথমে কত দিয়ে কেটেছিলাম 7 দিয়ে তাহলে 3 7 21 আর এটা 7 দিয়ে কাটলে পেয়ে যাচ্ছে আমরা কত 132। আবার যদি এটা আমরা 3 দিয়ে কাটি তাহলে পেয়ে যাব 44 তাহলে পেয়ে যাচ্ছে কত 44 মিটার। আমরা ধরে নিচ্ছি যে মাঠটির ব্যাসার্ধ হচ্ছে আর মিটার। তাহলে এই শর্তানুসারে পাই পরিধি হচ্ছে 2 পাই আর
এটাই মানে হচ্ছে 44। তো আমরা 2 এর জায়গায় 2 বসাচ্ছি, পায়ের জায়গায় বসাচ্ছি 22 এর 7 ইনটু লিখছি আর সমান কত পেয়ে যাবো তাহলে 44। তো এখান থেকে আমরা আর এর মান যখন বের করব, দেখো এখানে 44 ছিলই, নিচে 7 ছিল, তাহলে এটা হয়ে যাবে উপরে 7 আর উপরে ছিল 2 গুণ 22, তাহলে নিচে হয়ে যাচ্ছে 2 গুণ 22। আমরা এটা যদি কাটি 22 দুগুণে 44 আর এই 2 কেটে দিলাম, তাহলে আর সমান কত পেয়ে যাচ্ছে বলো 7। তো বলছে যে মাঠটি ত্রিপল দিয়ে ঢাকার জন্য কত বর্গমিটার ত্রিপল লাগবে, তাহলে লিখবো মাঠটি ত্রিপল দিয়ে ঢাকতে একটু করে বড় সেমি আর এখানে যে নিচে বড় মিটটা উত্তরা এটা হয়তো পাই আর স্কয়ার বর্গ একক। মান বসিয়ে দাও, পায়ের মান কত পেয়ে যাচ্ছি 22 এর 7 আর আর এর মান কত 7, 7 এর স্কয়ার মানে কবার লিখবো, তাহলে 7 গুণ 7 বর্গ একটা কত আছে বলো, হ্যাঁ ওটা লিখলেও হবে। তাহলে দেখো 7 আর 7 আমরা কেটে দিলাম, তাহলে এখানে পেয়ে যাচ্ছে 7 দুগুণে 14 আবার 7 দুগুণে 14 আর হাতে রেখে 154 বর্গ মিটার। তো দেখো 5 বলা আছে এরকম যে ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রফল হবে 616 বর্গ সেমি। হিসাব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেব এবং বৃত্তের পরিধি কত পাবো। তাহলে ফারুক একটা বৃত্ত আঁকবে বলতে এরকম, আর এমন ভাবে আঁকবে যে ভেতরে যে জায়গা আছে এর পরিমাণটাই বলা আছে 616। তাহলে এই যে বৃত্তটা আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, মানে এখান থেকে ধরো এটা ব্যাসার্ধটা কত আর এর পরিধি কত হবে, মানে এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে আসবো তো কত হবে। তো আমরা ধরে নিচ্ছি বৃত্তটার ব্যাসার্ধ কত আর এবার শর্তানুসারে সমান করবো, যেহেতু এটা ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার আর এটা সমান লিখবো আমরা 616। এখান থেকে আবার কার মান পেয়ে যাবো আর এর মান, আর এর মান পেয়ে গেলে ওই বৃত্ত যে আঁকবে তার ব্যাসার্ধ পেয়ে যাবো, অর্থাৎ একটা উত্তর পেয়ে যাবো। দ্বিতীয় উত্তরটা পাবো যে পরিধি কত হবে, পরিধির সূত্র কত হবে, এখান থেকে আর এর মান যেটা পাবো সেটা 2 পাই আর সূত্রে ফেললেই হয়ে যাবে। ধরি বৃত্তটির ব্যাসার্ধ বা ফারুকের আঁকা বৃত্তটির ব্যাসার্ধ ধরি বৃত্তটির ব্যাসার্ধ সমান আর সেমি। শর্তানুসারে পাই, শর্তানুসারে পাই, তাহলে আমরা সূত্র লিখব পাই আর স্কয়ার সমান 616। পায়ের মান যদি আমরা বসিয়ে দিই কত 22 এর 7 গুণ আর এর মান জানি না ওটাই লিখে দিলাম, গুণ লিখছি 616 বা আর স্কয়ারের সঙ্গে এটা গুণ আছে তাহলে ডান দিকে উল্টে যাবে, 616 নিচে 7 ছিল তাহলে উপরে 7 হবে, উপরে 22 ছিল নিচে তাহলে হবে 22। আমরা প্রথমে 11 দিয়ে কেটে দিচ্ছি, তাহলে 11 দুগুণে 22 আর এটা যদি 11 দিয়ে কাটে হয়, দেখো 11 দিয়ে কাটলে কত হবে, আমি ধর কত হবে 61 আছে, তাহলে 5 11 55, তাহলে 6 11 আবার কত পেয়ে যাচ্ছি 63। দেখো বুঝতে পারলা কিনা, এবার দেখো এটাকে আবার কাটছি, তাহলে এটা পেয়ে যাবো 28 দুগুণে 56, তাহলে বা আর স্কয়ার সমান 7 কে 28 দিয়ে গুণ করবো, 7 8 56, 6 হাতে থাকে 5 আর 7 দুগুণে 14 আর 5 এ 19। 40 মার্কের পরীক্ষা দেয়। আচ্ছা তো দেখো আমরা পেয়েছিলাম আর স্কয়ার সমান কত 196। আচ্ছা বাম দিকে স্কয়ার থাকলে ডান দিকে কি হবে রুট ওভার হবে, তাহলে আর সমান রুট ওভার 196
196 এর বর্গমূল কে বলতে পারবে? বলো কত? এটা তাই তো? আচ্ছা, তারপরে চেয়েছে কি আমাদের? বলছে ওই বৃত্তটির পরিধি কত হবে আর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। তাহলে লিখবো বৃত্তটির ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি আমরা 14 সেমি এবং বৃত্তটির পরিধি এবং বৃত্তটির পরিধি 2 পাই আর একক। মানগুলো যদি আমরা বসিয়ে দিই, 2 এর জায়গায় 2, পায়ের জায়গায় কত বসাবো? 22 এর 7 আর আয়ের জায়গায় বসাবো 14। এত সেমি। কেটে দাও, 7 দুগুণে 14, তাকে আবার গুণ করে দাও। 2 গুণ 2 কত পেয়ে যাচ্ছি? 4। 4 দিয়ে 22 দিয়ে গুণ করলে পেয়ে যাবো আমরা 88। এটাই হচ্ছে